ঠাকুমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কুমড়োর শাক দিয়ে ডাল। এর জন্য আমি নিয়ে নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। এছাড়া লাগছে কুমড়োর শাক। কুমড়োর শাকের পাতা ও ডাঁটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এর সাথে লাগছে কিছু মশলা ফোড়নের জন্য। আমার লাগছে শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি, হিং, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর তেল। প্রথমে ডেকচিতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি ডালের ফোড়ন হিসাবে সাধারণত সর্ষের তেলটাই পছন্দ করি। তেল গরম হলে একে একে সব ফোড়নগুলো দেব। প্রথমে শুকনো লঙ্কা, তারপর কালো জিরে, মেথি, কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এতে হিং। হিংটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে অনেক সময় তেতো হয়ে যেতে পারে। ফোড়নের যে গন্ধ ছাড়তে শুরু করবে তখনই আমি এতে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োর শাকগুলো। এরপর শাকগুলোকে হালকা পাতে নেড়ে নেব। এরপর ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা আমি এখন কমই রাখছি, যাতে পরে অ্যাডজাস্ট করা যায়। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি শাকটাকে ভালো করে নেড়ে নেব। শাকটা ভাজা হয়ে গেলে এর থেকে জলটা বেরিয়ে যাবে। তারপর এতে আমি দিয়ে নেব সেদ্ধ করা ডালটা। যেহেতু আমার ডালটা খুব শুকনো শুকনো সেদ্ধ হয়েছিল, তাই জন্য আমি ডালের মধ্যে 2 কাপ গরম জল দিয়ে দেবো। এরপর আমি ডালটাকে ঢেকে ফুটতে দেওয়ার জন্য অপেক্ষা করব। ডালটা ফুটে এলে এতে আমি আবার পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে দেব। এরপর আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তাই জন্য কাঁচা লঙ্কাটা আমি সবার শেষেই অ্যাড করলাম। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে আগেই দিতে পারো। তো আজকে বানিয়ে ফেললাম আমার ঠাকুমার রান্নাঘর থেকে আনা একটা পছন্দের রেসিপি। এটা তোমরা ভাতের সাথে দুপুরবেলায় যে কোনো দিনই খেয়ে ফেলতে পারো।